আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আজকে আমরা আলোচনা করব আমাদের এরকম এমার্জেন্সি যেগুলো লাইট আছে এই লাইটগুলো কিভাবে রিপেয়ার করতে হয়। এগুলো আমাদের অ্যাভেলেবেল, বাসা বাড়িতে সবাই ইউজ করি এবং এগুলো হকার সিএনজিতে করে, অটোরিকশাতে করে, গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করে। কিন্তু আমরা এগুলো সচরাচর কিনে ফেলি, কিছুদিন ইউজ করার পরে এই এমার্জেন্সি লাইটগুলো নষ্ট হয়ে যায়। এবং এখানে একটা বড় সুযোগ হচ্ছে, এটা চার্জার দিতে হয়, মোবাইলের চার্জার। আমাদের বাসা বাড়িতে যে কারো বাড়িতেই মোবাইলের চার্জার আছে বিধায় আমরা সহজে চার্জ করতে পারি, এক্সট্রা কোনো চার্জারের প্রয়োজন হয় না, এজন্য আমরা এটা ব্যবহার করে থাকি। সো বন্ধুরা, আজকে দেখা যাক আমাদের এই এমার্জেন্সি লাইটের মধ্যে কি নষ্ট হয়েছে, কি সমস্যা হয়েছে। সো বন্ধুরা, আমি ক্রমান্বয়ে আপনাদেরকে দেখাচ্ছি, খুলে খুলে আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে আমি ভিডিওটা একটু লম্বা হলেও আপনারা দেখবেন। সো ভিউয়ার্স, এখানে 3টি স্ক্রু দিয়ে আছে, এই 3টি স্ক্রু আমরা খুলে ফেলবো। অনেক লাইটের মধ্যে স্ক্রু অনেক থাকে, এটাতে জাস্ট 3টা স্ক্রু, আমরা এই 3টা স্ক্রু খুলে ফেলবো। 3টা স্ক্রু খুলে আমরা ভিতরের অংশে চলে যাব, দেখব এখানে মূল সমস্যাটা কি। সো ভিউয়ার্স, এখানে দেখা যাচ্ছে একটি পুরাতন মোবাইলের ব্যাটারি ইউজ করেছে এবং আরেকটি সুইচ আছে, আর এখানে আরেকটি 5 ভোল্ট অথবা 4 ভোল্টের একটি এলইডি প্যানেল আছে। সো ভিউয়ার্স দেখেন, এটা হচ্ছে 4 ভোল্টের একটি এলইডি প্যানেল। আমরা আজকে এটা রিপেয়ার করে দেখাবো এখানের মূল সমস্যাটা কি। সো ভিউয়ার্স, এখানে দেখেন আমি একটি পার্ট সম্পূর্ণ আলাদা করে ফেলছি কাজ করার সুবিধার্থে। এখন দেখেন এখানে সুইচ দেখা যাচ্ছে এবং ব্যাটারি দেখা যাচ্ছে, আরেকটি ডায়োড দেখা যাচ্ছে, আরেকটি মোবাইলের চার্জার থেকে চার্জ দেওয়ার জন্য একটি চার্জারের পিন দেখা যাচ্ছে। সো ভিউয়ার্স, আমরা এখানে সর্বপ্রথম আমাদের ব্যাটারিটি পরিমাপ করে দেখব ব্যাটারিতে কোনো ভোল্টেজ আসে কিনা। যদি ব্যাটারি সমস্যা হয় তাহলে আরেকটি পুরাতন মোবাইলের ব্যাটারি এখানে লাগিয়ে দিতে হবে, এবং যদি ব্যাটারি ভালো থাকে আমাদের মূল সমস্যা কি সেটা নির্ণয় করতে হবে। ভিউয়ার্স, এখানে আমাদের ব্যাটারিতে চার্জ নাই, একটু একটু উঠতেছে কিন্তু চার্জ নাই। এবং আমরা আরেকটি কথা এখানে জেনে রাখবো, শুধু চার্জ নাই এটা বুঝে আমাদের ব্যাটারি পরিবর্তন করলে হবে না, কারণ চার্জ হওয়ার জন্য আমাদের চার্জারের পিনটি ভালো আছে কিনা সেটা দেখতে হবে। এজন্য আমরা চার্জারের পিনটি ভালো আছে কিনা সেটা দেখব। এখন দেখতেছি এখানে চার্জারের পিনের মধ্যে এখানে নেগেটিভ আর পজিটিভ দুইটি কানেক্টর আছে, একটি কানেক্টর ভেঙে গেছে, অর্থাৎ আমাদের চার্জারের পিনটি নষ্ট হয়ে গেছে। সো বন্ধুরা, এজন্য আমাদের চার্জারের পিনটি পরিবর্তন করে চার্জে দিতে হবে, তারপরে বুঝবো ব্যাটারি ভালো আছে কিনা। সো বন্ধুরা, আমরা চার্জারের পিনটি খুলে ফেলবো, যেটা পুরাতন চার্জার পিন এটা আমরা খুলে ফেলবো। এটা খোলার জন্য সোল্ডারিং আয়রন ব্যবহার করবেন, অন্যথায় এখানে কাজ করার কোনো সুযোগ নাই। সো বন্ধুরা, চার্জারের পিনটি যেভাবে খুলবেন আপনারা ঠিক সেভাবে এখানে লাগিয়ে দিবেন, এবং এখানে চার্জারের পিন যেটা আছে এই চার্জারের পিনটা পরিবর্তন করার জন্য এই সাদা যেটি কভার আছে এই কভারটা খুলতে হবে না, এটা থাকা অবস্থায় আপনারা চার্জারের পিন পরিবর্তন করতে পারবেন। ভিউয়ার্স, এই পাশ দিয়ে আমরা চার্জারের পিনটি বের করে ফেলবো, যেটা পুরাতন পিন। এখানে একটু বাঁকা করে দিচ্ছে বলেই এটা সহজে বের হতে চায় না, আপনারা এদিকে একটু সোজা করে নেবেন, তারপর এটা অটোমেটিক্যালি বের হয়ে যাবে। এরকম টুইজার নিয়ে আপনারা বের করার চেষ্টা করবেন, দেখবেন বের হয়ে যাবে। অবশ্য ভিডিওটি লং হয়ে যাচ্ছে, আপনারা ধৈর্য সহকারে যদি ভিডিওটি দেখেন তাহলে আপনি
নিজে রিপেয়ার করতে পারবেন। যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে বুঝবেন না। সো ভিউয়ার্স দেখেন এখানে চার্জারের পিনের মধ্যে একটি কানেক্টর ভেঙে গেছে, এজন্য আমাদের এখানে নতুন একটি চার্জারের পিন লাগাতে হবে। নতুন একটি চার্জারের পিন লাগানোর পরে ব্যাটারিতে চার্জ হওয়ার পরে আমরা সম্পূর্ণরূপে আগের মতো আমরা ব্যবহার করতে পারবো আমাদের এই এমার্জেন্সি লাইটটি, রিচার্জেবল এই লাইটটি। সো ভিউয়ার্স আমি একটা এখানে নতুন চার্জারের পিন নিয়েছি, এটা আমরা এখানে লাগিয়ে দিব। সো বন্ধুরা আমরা যেভাবে খুলছিলাম ঠিক সেভাবেই আমরা এই পাশ থেকে আমাদের এই পিনটা আমরা লাগিয়ে ফেলবো। ঠিক এই পাশ থেকে দেখেন, ঠিক এই পাশ থেকে আমরা পিনটা এখানে লাগিয়ে দিব। এরপরে দুই পাশে যেগুলো আমাদের বাঁকা করে দেওয়ার জন্য টিন আছে আমরা এগুলো বাঁকা করে দিব। এগুলো বাঁকা করে দেওয়ার ফলে চার্জারে লাগানোর পর চার্জার থেকে খুলে ফেললে টান দিলে তখন বের হয়ে যাবে না, বাইরে বের হয়ে যাবে না। এটা যদি বাঁকা করে না দিই তাহলে বাইরে বের হয়ে যাবে। সো ভিউয়ার্স আমি একটা নিয়ন টেস্টারের সাহায্যে এগুলো বাঁকা করে দিচ্ছি। আপনারাও যে কোনো উপায়ে বাঁকা করে দিলে হয়ে যাবে। যদি বাঁকা করে না দেন তাহলে আপনাদের যেটা চার্জারের পিন আছে এই চার্জারের পিনটি চার্জার লাগানোর পরে টান দিলে বের হয়ে যাওয়ার সম্ভাবনা। সো ভিউয়ার্স দেখেন এখানে দুইটা কানেক্টর আছে, আমরা দুইটা কানেক্টরে নেগেটিভ আর পজিটিভটা এখানে আগে থেকে দেওয়া আছে এবং আমরা এটা যে সিস্টেমে খুলবো ঠিক সেই সিস্টেমে লাগাবো, উল্টো করে লাগালে কিন্তু হবে না। এজন্য আমরা যে সিস্টেমে খুলছি ঠিক সেই সিস্টেমে লাগিয়েছি। এখন আমরা ঠিক সেই সিস্টেমে যেভাবে লাগানো ছিল ওইভাবে সোল্ডারিং করে দিচ্ছি। আমরা ওইভাবে সোল্ডারিং করে দিচ্ছি, এখানে আর কিছু চিহ্নিত করতে হচ্ছে না। সো ভিউয়ার্স একটা কানেক্টর আমরা সোল্ডারিং করে ফেললাম, এরপরে অপর কানেক্টর আমরা এখানে সোল্ডারিং করে ফেলবো। সো ভিউয়ার্স আমাদের দুইটা কানেক্টর সোল্ডারিং করা শেষ। এখন আমরা খোলা অবস্থায় একটু চার্জারে লাগিয়ে দেখব চার্জ হচ্ছে কিনা সেটা যাচাই করার জন্য। আমরা একটা মোবাইলের চার্জারের পিন নিলাম, এই মোবাইলের চার্জার দিয়ে দেখব। দেখেন আমার রিচার্জেবল যেটা ইন্ডিকেটর আছে সেটা জ্বলতেছে, তার মানে আমার সমস্যাটা সলভ হয়েছে। দেখেন এখন আমরা আরেকটি জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে এখানে একটি তার বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা একটু এটা লাগিয়ে দিব। নাড়াচাড়া করার ফলে এটা একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। যাক সমস্যা নেই, আমরা যেহেতু খুলে কাজ করব তখন এখানে সমস্যা যা আছে সব কিছু কি করে দিব, একেবারে ঠিক করে দিব। সো ভিউয়ার্স দেখেন এতক্ষণ ব্যাটারিতে চার্জ ছিল না, আমরা চার্জারে হালকা লাগিয়ে চেক করতেছিলাম যে অতটুকুর মধ্যে চার্জ হয়েছে কিনা সেটা দেখেন। দেখেন চার্জারে লাগিয়ে আমরা কাজ করে সমস্যাটা ঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য জাস্ট একটু করে চার্জারে লাগিয়েছি। দেখেন আমাদের এলইডি জ্বলতেছে, তার মানে ব্যাটারিতে চার্জ হয়েছে। এখন আমি এটা আবারও পুনরায় যেভাবে খুলছিলাম ঠিক সেভাবে লাগিয়ে ফেলবো। যেভাবে খুলছিলাম আমরা সেভাবে লাগিয়ে ফেলবো। সেভাবে লাগিয়ে ফেলে আমরা কিছুক্ষণ চার্জে দিব আমাদের এই চাইনা রিচার্জেবল চার্জার লাইটটি। এগুলো দামে সস্তা, 100 টাকা মাত্র। হঠাৎ কারেন্ট চলে গেলে আমাদের এই এমার্জেন্সি লাইট হিসেবে কাজ করে এটা। হঠাৎ কারেন্ট চলে যাওয়ার ফলে আমাদের গুরুত্বপূর্ণ কাজ করতে পারি না। অনেক সময় গুরুত্বপূর্ণ কাজ করার মাঝখানে কারেন্ট চলে যায়, আমরা কাজ করতে পারি না। হঠাৎ এটা জ্বালিয়ে আমরা কাজটা সম্পন্ন করতে পারি। এবং আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের তো
সবার বাড়িতে স্মার্টফোন আছে। আপনারা যদি স্মার্টফোনের কোনো ব্যাটারি পরিবর্তন করেন, ওই পরিবর্তন করেন যে পুরাতন যেটা ব্যাটারি আছে ওই ব্যাটারিটা এখানে লাগিয়ে দিতে পারেন। ওই ব্যাটারিটা যদি এখানে লাগিয়ে দিতে পারেন তাহলে অনেক ভালো একটি ব্যাকআপ পাবেন। আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। স্মার্টফোনের যদি পুরাতন ব্যাটারি এখানে লাগিয়ে দেন তাহলে ভালো একটি ব্যাকআপ পাবেন। সো ভিউয়ার্স, আমার কাজ শেষ। এখন আমি পুরোটা আবারও যেভাবে খুলছিলাম ঠিক সেভাবে লাগিয়ে ফেলছি। আমরা এটা একটু চার্জে লাগিয়ে আপনাদেরকে দেখাবো চার্জ হচ্ছে কিনা, এবং একটু করে চার্জ দিয়ে আলোটা কিভাবে হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা দেখেন এখন চার্জ হচ্ছে, একটু অপেক্ষা করুন, চার্জ হলে আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো। সো বন্ধুরা চার্জারে একটু করে লাগিয়ে রাখলাম, এরপর আমরা খুলবো, দেখি চার্জ কতটুকু হয়েছে। সুইচ অন করব, দেখেন সামান্যটুকু চার্জে লাগার পরেও অনেক চার্জ হয়েছে, তার মানে আমার ব্যাটারি ভালো আছে। শুধু চার্জারের পিনের কারণে এই চার্জার লাইটটি নষ্ট হয়ে পড়েছিল। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।